হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এমন মৃত্যু পরিবারগুলোকে দাঁড় করাচ্ছে কঠিন বাস্তবতার সামনে। শিশু মৃত্যুর এমন ভয়াবহ চিত্র আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের মধ্যে। তবে শিশুদের চিকিৎসায় অভিভাবকদের গড়িমসি এবং যথাযথ চিকিৎসা না দেয়াই এমন দুর্দশার কারণ বলে মত চিকিৎসকদের। সন্তানকে হারিয়ে এভাবেই আর্তনাদ করছিলেন হুজাইফার মা ও নানি। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখা অভিভাবকদের কোল শূন্য করে হাম কেড়ে নিল ছোট্ট শিশু হুজাইফার জীবন। পরিবারের অভিযোগ, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল কর্তৃপক্ষের খামখেয়ালির কারণেই বাঁচানো যায়নি শিশুটিকে। অবশ্য এর দায় নিতে রাজি নন চিকিৎসকরা। ভিতরে আনছি তা আপনাদের নাম ডাক মেডিকেল, আপনারা 2 ঘন্টা তো দেখবেন কোথাও বাবা আপনাদের রোগীর অবস্থাটা খারাপ, তা আপনারা মহাকালী এই ইটা কি করার নাম শিশু মেডিকেলে নিয়ে যান গা। আপনাদেরকে আমরা ভর্তির জন্য অ্যাডভাইস করেছিলাম। এখানে পিআইসিইউ পিডিয়াট্রিক আইসিইউ সুবিধা পরিপূর্ণভাবে চালু নেই, ফলে কিছু সীমাবদ্ধতার কথা ওনাদের জানানোর পরে ওনারা তখন নিজেরাই বলেন যে আমাদের তাহলে আরও বেটার কোনো জায়গাতে ওনারা নিয়ে যেতে চাচ্ছে। এদিকে হামের উপসর্গ নিয়ে শুধু হাসপাতালটির আইসিইউতেই ভর্তি আছে 212 শিশু। সাধারণ ওয়ার্ডে ভর্তি আছে হাজারেরও অধিক। স্বজনরা জানান, জ্বর, কাশি, বমি এবং চোখ লালচে দেখার পরেই শিশুদের নিয়ে ডিএনসিসিতে আসেন তারা। দুটো একবার লাল হয়ে কেতুরের মতো হয়ে আসছিল, তো আবার কিছু ওই যে গোটাকাটি বাড়িছে, তো জ্বর আসছিল প্রায় 102। তো আমরা মেডিকেলে আসলাম, আসলে পরে মোটামুটি ভালো চিকিৎসা চালা দিল। এখন বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠান্ডা কাশি নিয়ে আসছি, অল্প অল্প ভালোর দিকে এখন আবার একটু চাইতে আছে, খাওয়া দাওয়াটা একটু কম করে। ডাক্তার বলছে আর কদিন থাকলে নাকি করব। জটিলতা তৈরির আগেই চিকিৎসা শুরু করতে পারলে মৃত্যু ঠেকানো সম্ভব বলে জানান চিকিৎসক। ডায়রিয়াগুলো ভালো হচ্ছে না, কানের ইনফেকশন, চোখের কিছু সমস্যা নিয়েও আমাদের কাছে রোগীরা আসছে। তো বেশিরভাগই সমস্যা হচ্ছে আসলে মেনলি নিউমোনিয়া এবং এনকেফালাইটিস। তো এই পেশেন্টগুলোকে আসলে এই জন্য আমরা বলি যে এইগুলোকে যত তাড়াতাড়ি আমরা জটিলতা শুরু হওয়ার আগেই যদি আমরা চিকিৎসাটা শুরু করতে পারি, তত তাড়াতাড়ি রোগীটা সুস্থ সম্ভাবনা বাড়ে। জটিলতা শুরু যাওয়ার পরে আমরা যদি অনেক ক্রিটিক্যাল অবস্থা, বেশি ক্রিটিক্যাল অবস্থা যখন আমাদের কাছে আসেন, তখন কিন্তু এই রোগগুলোকে আসলে সার্ভাইভ করানো শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের জন্যই অত্যন্ত কষ্টসাধ্য, অলমোস্ট ইম্পসিবল। গত 29 দিনে হামে মোট 28 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 151টি শিশুর। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা।